আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আহ, আজকের আলোচনার বিষয়বস্তু রেখেছি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের অষ্টম অধ্যায় উৎপাদন ক্ষমতা নিয়ে, তাই না? যার উপর আমাদের দুটো লেকচার হয়েছে, অর্থাৎ দুটি পর্ব শেষ করেছি। আমরা আজকে তৃতীয় পর্ব আলোচনা করব। তো তৃতীয় পর্বের আলোচনার বিষয়বস্তু জানার আগে আমরা দ্বিতীয় পর্বে যা আলোচনা করেছিলাম সেখান থেকে কিছু আমরা প্রশ্ন জানার চেষ্টা করি। আহ, দ্বিতীয় পর্বে আলোচনা হয়েছিল উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি সমূহ, উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণা সমূহ, উৎপাদন ক্ষমতা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আর উৎপাদন ক্ষমতা ব্যবহারের উপায়গুলো কি কি আছে, উৎপাদন ক্ষমতা কেন হ্রাস পায়, এগুলো আমরা গতকালকে আলোচনা করেছি গত ক্লাসে। তো আজকে আলোচনা হবে, দেখতে পাচ্ছ যে আজকের আলোচনা বিষয়বস্তু নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ, তো উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায় আর উৎপাদন ক্ষমতা সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। তো চলো গতকালকের লেকচার থেকে আমাদের একটু রিক্যাপ করার চেষ্টা করি যে আমরা পারি কিনা বা পড়েছি কিনা। আকিব সুলতান, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি, তাহলে বলো তো দেখি, উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহার আমরা কয় ভাবে করতে পারি? স্যার, আমরা উৎপাদন ক্ষমতা সৎভাবে 5 ভাবে করতে পারি। না না, কয়টি সূত্র আমরা জেনেছি? ও স্যার, সূত্র হলো দুইটা স্যার, মেইনলি দুইটা সূত্র। হ্যাঁ একটা হ্যাঁ, হলো স্যার সর্বোচ্চ, আর একটা হলো স্যার কার্যকর, আর রাইট। একটা হচ্ছে সিস্টেম দক্ষতা। ওটা পরের ব্যাপার। আমাদের উৎপাদন ক্ষমতার, জি স্যার। ওটা হচ্ছে উৎপাদন ক্ষমতার সাথে, উৎপাদন ক্ষমতার ব্যবহারের সাথে জড়িত ধারণা আর কি। আর তো উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহার আমরা করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহার, আর হচ্ছে আর একটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহার। তো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহারের সূত্র আমরা বলেছিলাম যে গতকালকে, আরাফাত উদ্দিন মজুমদার, তোমার কি মনে আছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহার কিভাবে করতে পারি? আরাফাত উদ্দিন মজুমদার, জি স্যার। হ্যাঁ বলতে পারবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহার করতে পারি কিভাবে? সূত্রটা কি? কে পারবে? নেটওয়ার্ক প্রবলেম, কথা ভালোভাবে বলতে না স্যার। আচ্ছা, কে পারবে কে স্যার, পারবে? সূত্রটা আমি হচ্ছে পারবো স্যার, স্যার। হ্যাঁ বলো বলো, টাকলাইন বলো। সূত্রটা হচ্ছে স্যার, গড় উৎপাদন ভাগ হ্যাঁ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। হ্যাঁ, গড় উৎপাদনের হার ভাগ, গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদন সর্বোচ্চ ক্ষমতা। উৎপাদন। হ্যাঁ, জি স্যার। গড় উৎপাদনের হারকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে থাকি, কি পাই? সর্বোচ্চ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহার বা উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহার ব্র্যাকেটের সর্বোচ্চ। আচ্ছা, জি স্যার। এরপরে তাহলে আকিব সুলতান বলো, জি স্যার, বলেন স্যার। কার্যকর উৎপাদন ক্ষমতা সৎ ব্যবহার এর সূত্রটা কি? স্যার, গড় উৎপাদন ক্ষমতা ডিভাইডেড, স্যার গড় উৎপাদন ক্ষমতা ডিভাইডেড বাই কার্যকর ক্ষমতা ইনটু 100%। রাইট, 100। তাহলে আমরা দেখেছি যে উৎপাদন ক্ষমতার যে 5 প্রকার উৎপাদন ক্ষমতা রয়েছে তার মধ্যে থেকে সর্বোচ্চ এবং কার্যকর, আমরা তো এটা জানি যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কাকে বলে, তাই না? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কাকে বলে কে বলতে পারবে? আরাফাত, টাকলাইন। স্যার, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি প্রতিষ্ঠান তার সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে যে উৎপাদন করে থাকে। রাইট, একটি একটি প্রতিষ্ঠান বা বিভাগ তার সমস্ত উপকরণগুলোকে সর্বোচ্চ ব্যবহার করে স্বাভাবিক পরিস্থিতিতে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করতে পারে তাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এখানে জি আহ স্যার। আমাদের যে পরিমাণ পণ্য উৎপাদন করার ক্ষমতা রয়েছে আমরা সেটাই উৎপাদন করব। এখানে মিতব্যয়িতার বিষয়টি, অর্থাৎ কম খরচে আমরা উদ্দেশ্য অর্জন করার বিষয়টি প্রাধান্য পায় না। আমাদের যেমনি হোক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমরা অর্জন করতে চাই। আচ্ছা, উৎপাদন ক্ষমতা বলতে আহ উৎপাদন ক্ষমতা উৎপাদন ক্ষমতার ব্যবহার বলতে কি বোঝায়, কে বলতে পারবে? উৎপাদন উৎপাদন ক্ষমতার ক্ষমতার ব্যবহার। ব্যবহার হচ্ছে, হ্যাঁ, স্যার, পারবো আকিব স্যার। জি বলো, আকিব সুলতান বলো। স্যার, উৎপাদন ক্ষমতার ব্যবহার হলো একটা উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারে তার সম্পূর্ণ ক্ষমতাটাকে ব্যবহার করা হলো উৎপাদন ক্ষমতা ব্যবহার। আচ্ছা, আমরা উৎপাদন ক্ষমতার ব্যবহার বলতে আমরা বুঝি যে একটি প্রতিষ্ঠান বা বিভাগ যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করার ক্ষমতা রাখে তার মধ্যে যতটুকু ব্যবহার করে তাই হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার। আমরা 100% উৎপাদন করতে পারি, কিন্তু আমি উৎপাদন করছি 800, 900, 10%। এগুলো।
হ্যাঁ 10%, এইগুলো এগুলো হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার। বিভিন্ন কারণে আমাদের কমাতে হয়, বাড়াতে হয়, এগুলো আছে। কার্যকর উৎপাদন ক্ষমতা কাকে বলে, কে বলতে পারবে? কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে স্যার প্রতিষ্ঠান আর কি যেটা উৎপাদন করতে চায়। হ্যাঁ হ্যাঁ, কাম্য উৎপাদন ক্ষমতা স্যার। না না, কাম্য এই উৎপাদন ক্ষমতা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কল্যাণ করে এমন উৎপাদন ক্ষমতায় হচ্ছে কাম্য উৎপাদন ক্ষমতা, যেখানে আমাদের সর্বোচ্চ উৎপাদন হবে, মিতব্যয়িত অর্জনও হবে, সমস্ত উপকরণগুলো ব্যবহার হবে। ঠিক আছে, সেটাই, যেটা যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করলে আমাদের প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর হয় সামগ্রিকভাবে। আর কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে সমস্ত উপকরণগুলো ব্যবহার করার ক্ষেত্রে মিতব্যয়িতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মিতব্যয়িতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎপাদন পরিচালনা করাকে বলা হয় কার্যকর উৎপাদন ক্ষমতা। আর উপঠিকাদারি কাকে বলে? উপঠিকাদারি উদ্দিন আরাফাত, উপঠিকাদারি বলতে পারবে? না স্যার। আচ্ছা, কি বলতে পারবে? পণ্য বৈচিত্র্যায়ন বলতে পারবে? আচ্ছা, জি স্যার। হ্যাঁ বলো, পণ্য বৈচিত্র্যায়ন কাকে বলে? স্যার নতুন ধরনের পণ্য। হ্যাঁ 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 বলো। সাধারণত পণ্য বৈচিত্র্যায়ন মানে উৎপাদন। হচ্ছে যে, রাইট, প্রোডাক্ট লাইনে একাধিক পণ্য হাজির করা বা উপস্থিত করানো, উৎপাদন করা, অর্থাৎ একটি পণ্য উৎপাদন না করে অনেক বিভিন্ন কোয়ালিটির পণ্য উৎপাদন করা, কি সেটাই হচ্ছে পণ্য বৈচিত্র্যায়ন। যেমন ম্যাটাডোর কোম্পানি শুধুমাত্র ম্যাটাডোর পেন উৎপাদন না করে ম্যাটাডোর রাবার উৎপাদন করছে, ম্যাটাডোর শার্পনার উৎপাদন করছে, স্কেল উৎপাদন করছে, পেন্সিল বক্স উৎপাদন করছে, পেন্সিল উৎপাদন করছে, আরো অনেক কিছু উৎপাদন করছে। এগুলো কি পণ্যের বৈচিত্র্যায়ন, একটি পণ্য উৎপাদন না করে একাধিক পণ্য উৎপাদন করা। তাহলে চলো আমরা তাহলে আজকের ক্লাসে চলে যাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি কি বলতো দেখি? নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ। আমরা এখান থেকে কিছু জেনে তারপরে পরের লেকচারে চলে যাচ্ছি, মানে পয়েন্টে চলে যাচ্ছে। দেখো, নিম্ন উৎপাদন ক্ষমতা কি? যে একটি প্রতিষ্ঠান বা বিভাগ যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করা উচিত বা করতে পারে তার চেয়ে কম পরিমাণ পণ্য সেবা উৎপাদন করাই হচ্ছে নিম্ন উৎপাদন ক্ষমতা। নিম্ন উৎপাদন ক্ষমতা মানে হচ্ছে যে নিম্ন মানের পণ্য উৎপাদন, তার কিন্তু নয়। একটি প্রতিষ্ঠান ধরো হচ্ছে 1000 উৎপাদন করতে পারে, 1000 একক পণ্য উৎপাদন করতে পারে, কিন্তু কোনো না কোনো কারণ সংঘটিত হওয়ার কারণে প্রতিষ্ঠানের প্রয়োজনে 500 পেন উৎপাদন করছে। তাহলে বলো তো দেখি, নিম্ন উৎপাদন ক্ষমতা কোনটা, 1000 না 500? স্যার 500। 500। তাহলে কিন্তু সে কত উৎপাদন করতে পারে, ক্ষমতা রয়েছে কত উৎপাদন করার ক্ষমতা রয়েছে? 1000 উৎপাদন করার ক্ষমতা রয়েছে। হ্যাঁ রাইট, 1000 উৎপাদন করার ক্ষমতা রয়েছে, কিন্তু উৎপাদন করছে 500, 600 বা 700। এই যে 300, 400, 500 কম উৎপাদন করছে, চাইলেই সে করতে পারে কিন্তু করছে, কম করছে, এটাই হচ্ছে নিম্ন উৎপাদন ক্ষমতা। এখন এই তাহলে আমরা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়, আচ্ছা এই যে 400, 500 কম উৎপাদন করছে, এখন বলো তো দেখি যে সকল প্রতিষ্ঠান পণ্য সেবা উৎপাদন করছে, ধরো, আচ্ছা তোমার কাছে কি মনে হয় রেস্টুরেন্ট গুলোতে আগে যেভাবে মার্চ মাসের আগে যেভাবে মানুষজন গিয়ে খেত, খাওয়া দাওয়া করতো, এখন কি রেস্টুরেন্টে ওরকম ভিড় তোমরা দেখো বা ওরকম কাস্টমার যায়? না। তাহলে কাস্টমার যদি না আসে, তাহলে ওই প্রতিষ্ঠানগুলোতে আগে যে পণ্য উৎপাদন করতো সেম হারে কি পণ্য উৎপাদন করবে নাকি কমিয়ে রাখবে? কমিয়ে রাখবে, রাইট, কম করে উৎপাদন করবে। আবার ধরো এমনটা হতে পারে যে আমদানি রপ্তানি আগে অনেক অনেক হতো, অর্থাৎ আমরা উৎপাদন করার জন্য কাঁচামাল আমদানি করতাম, উৎপাদিত পণ্য আবার বিদেশে রপ্তানি করতাম। করোনা ভাইরাসের কারণে বা অস্বাভাবিক পরিস্থিতি হওয়ার কারণে এখন আমরা আমদানিও করছি না, অনেক দেশ বিধিনিষেধ আরোপ করে পড়েছে, আমদানি রপ্তানি আর কিছুদিন অনেক বন্ধ ছিল। আবার হচ্ছে উৎপাদিত পণ্য আবার বিদেশে রপ্তানি করা যাচ্ছে না, আবার অনেক অর্ডার ক্যান্সেল হচ্ছে। এই জায়গায় কি পণ্যগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আগের মতো উৎপাদন করতে পারবে? না, পারবে না। তার মানে অনেক কারণেই একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটাকে কমিয়ে একটা মানে বা উৎপাদন ক্ষমতা কমাতে হয়, ঠিক কিনা বলো তো দেখি? জি স্যার। তাহলে এবার 10 নম্বর প্রশ্ন দেখো, উৎপাদন ক্ষমতা তাহলে বৃদ্ধির উপায়টা কি? তাহলে এটা হচ্ছে, আমরা যদি প্রশ্নটা এভাবে করতাম যে উৎপাদন ক্ষমতা ব্যবহারের উপায়টা কি, মানে আমরা কিভাবে উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো, তাহলে আমরা কি করব? স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে হবে। দেখা যাবে যে আচ্ছা, এরপরে 10 নম্বর প্রশ্নের উত্তর দেখো, নিম্ন উৎপাদন ক্ষমতা তাহলে আমরা কিভাবে বৃদ্ধি করব?
যে তোমার প্রতিষ্ঠানে যদি নিম্নমানের মেশিন থাকে বা পুরনো মেশিন থাকে, সেই মেশিন দিয়ে কি তুমি প্রয়োজন মাফিক উৎপাদন করতে পারবে, চাহিদা মাফিক পণ্য উৎপাদন করতে পারবে? না না স্যার। স্যার। না। তাহলে একটা গেল। আরেকটা হচ্ছে যে যে কাঁচামালগুলো ব্যবহার হচ্ছে, এই কাঁচামালগুলো যদি নিম্নমানের হয় তাহলে উৎপাদন ক্ষমতা বাড়বে না কমবে? স্যার কমবে। তাহলে বাড়াতে চাইলে কমবে কি করতে স্যার। হবে? ভালো কাঁচামাল আনতে হবে। রাইট, ভালো কাঁচামাল আনতে হবে, উন্নত মানের কাঁচামাল আনতে হবে। আমাদের প্রশ্নের উত্তর রিলেটেড হচ্ছে মানে এই পয়েন্টগুলো আমরা আলোচনা করব। সেই সাথে সাথে 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ উৎপাদন ক্ষমতা সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। তাহলে গাণিতিক সমস্যা মানেই হচ্ছে আমরা ওই দুইটা আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। কোন গাণিতিক সমস্যা? ওই যে কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার, এই দুটি দিয়ে আমরা যে সূত্র শিখেছিলাম, গড় উৎপাদনের হার ভাগ কার্যকর উৎপাদন ক্ষমতা, গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, এই দুটি নিয়ে আমাদের আলোচনা হবে। তাহলে চলো আমরা তাহলে আজকের পয়েন্টে চলে যাই। নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ কি কি কারণ রয়েছে, যেই কারণে আমাদের যা উৎপাদন করতে পারি তার চেয়ে আমি কম উৎপাদন করতে হচ্ছে। আমার তো সমস্যা নেই উৎপাদন করতে, তারপর আমি কেন কম উৎপাদন করব? দেখো, চাহিদা হ্রাস পায়। চাহিদা হ্রাস পাওয়া অর্থাৎ যখন আমরা কিন্তু বলছি যে স্বাভাবিক পরিস্থিতি, যখনই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় তখনই প্রতিষ্ঠানের ভেতরে বাইরে অনেক সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, যার কারণে আমাদের নিম্ন উৎপাদন ক্ষমতা তৈরি হয়। এটা একটা উৎপাদন ক্ষমতা কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। প্রতিষ্ঠানে যে সকল পণ্য উৎপাদন হচ্ছে, এই উৎপাদিত পণ্যের প্রতি মানুষের চাহিদা, অভ্যাস, রুচি, এগুলোর কারণে কি মানুষের চাহিদা চেঞ্জ হয় না? বলো দেখি, অভ্যাস, রুচি, পরিবেশ, পরিস্থিতির কারণে। রাইট, এই পরিস্থিতির কারণে যখন মানুষের অভ্যাস, রুচির পরিবর্তন হয়, আর এই পরিবর্তিত পরিস্থিতির সাথে বা পরিবর্তিত রুচির সাথে তোমার পণ্য যদি উৎপাদন না হয়, তাহলে সেই আগের থেকেই যে পণ্যগুলো উৎপাদন হচ্ছে এগুলোর কিন্তু তোমার কি হবে? চাহিদা হ্রাস পাবে। তো চাহিদা যখন হ্রাস পাবে তখন উৎপাদন ক্ষমতা কি তোমার আগের মতোই কি রাখা ঠিক হবে নাকি কমাতে হবে? কমাতে হবে স্যার। কমাতে হবে। এখন তোমরা জানো যে বাহিরে যে সকল খোলা রাস্তায় যে সকল পণ্য, খাবার দাবার বিক্রি হতো, সেগুলো কি মানুষ এখন বেশি খায়? বলো তো দেখি। এই পরিস্থিতিতে কম খাচ্ছে, ইভেন খাচ্ছে না। আমি আমার নিজেকেই প্রমাণ করো যে আমি মাঝে আগেই সপ্তাহে 3-4 দিন বাইরে গিয়ে ব্রেকফাস্ট করতাম, এখন কিন্তু একদিনও আমি এই যে 2 মাস ধরে একদিনও ব্রেকফাস্ট করিনি বাইরে। তাহলে এটা কি ওই পণ্যগুলোর চাহিদা আমার কাছে কি কমে গিয়েছে না বেড়ে গিয়েছে? কমে গিয়েছে। তাহলে বাধ্য হয়ে তাদেরকে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে হবে। এরপর আসলে দেখি কাঁচামালের অভাব। তো দেখো যে চাহিদা রয়েছে, তোমার প্রতিষ্ঠানের যে সকল পণ্য উৎপাদন হয় বাহিরে তার যথেষ্ট চাহিদা রয়েছে, মার্কেটিং সিস্টেম রয়েছে ঠিক, কিন্তু যে সকল পণ্য উৎপাদন করা হবে তার পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ হচ্ছে না। অর্থাৎ বিভিন্ন কারণে কাঁচামাল তোমার প্রতিষ্ঠানে সরবরাহ করতে পারছে না বা আসতেছে না। তাহলে কি তুমি আগের মতো কি পণ্য উৎপাদন করা সম্ভব হবে? না, আগের মতো পণ্য উৎপাদন করা সম্ভব হবে না। তাহলে এই কাঁচামালের অভাবের কারণেও আমাদের উৎপাদন ক্ষমতা চাইলে আমরা বাড়াতে পারছি না, উৎপাদন ক্ষমতা কমাতে হবে। তার কারণ হচ্ছে তোমরা জানো যে, তোমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাও, তোমরা দেখবে যে বাংলাদেশের এখন কিন্তু ঠিক 10-12 বছর আগে যেভাবে আখ উৎপাদন হতো, আখ যেভাবে উৎপাদন হতো, আমাদের বাড়ির আশেপাশে সমস্ত জমিতে আখ উৎপাদন হতো, এখন আমি গত 10 বছরে আখ উৎপাদন দেখি নাই। তাহলে বলো দেখি, মানুষের চিনির চাহিদা কি তাই বলে কমে গিয়েছে? না স্যার, চিনির চাহিদা বেড়েছে, কিন্তু রাইট, চিনির চাহিদা বেড়ে গিয়েছে, কিন্তু চিনি উৎপাদন করার জন্য কাঁচামাল অর্থাৎ আখের উৎপাদন বাংলাদেশে কমে গিয়েছে। অর্থাৎ এই কাঁচামালের অভাবে এখন চিনি উৎপাদন হচ্ছে না ঠিকভাবে। তখন এই চিনির চাহিদা মেটানোর জন্য বাইরে থেকে এই চিনি বা আখ আনতে হচ্ছে। নেক্সট হচ্ছে শ্রম অসন্তোষ। শ্রম অসন্তোষ মানে হচ্ছে শ্রমিকদের মধ্যে যদি একটা অসন্তোষ কাজ করে, তাহলে বলো তো দেখি এদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় নাকি কমে? কমে স্যার। রাইট, প্রতিষ্ঠানে শ্রমিকদের উৎপাদন ক্ষমতা কমে যায় যদি শ্রমিকদের মতো অসন্তোষ কাজ করে। অসন্তোষ কাজ করলে শ্রমিকদের প্রতিষ্ঠানের ভেতরে একটা বিশৃঙ্খলা কাজ করে, আর এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে শ্রমিকদের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, কর্মক্ষমতা হ্রাস পায়, আর যার কারণে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে মূলধনের স্বল্পতা। তোমরা জানো একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে স্থায়ী এবং চলতি অনেক ধরনের মূলধনের প্রয়োজন হয়। এই পর্যাপ্ত পরিমাণ মূলধনের অভাবেও আমাদের প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস করতে হয়। কারণ হচ্ছে তুমি যদি মূলধনের অভাব থাকে তাহলে কি তুমি প্রয়োজন মাফিক কাঁচামাল ক্রয় করতে পারবে?
না স্যার। শ্রমিকদের ঠিকভাবে না মজুরি স্যার, দিতে পারবো পারবে? না স্যার। না। বিদ্যুৎ বিল দিতে পারবে? না স্যার। গাড়ি ভাড়া ঠিকভাবে দিতে পারবে? কারখানা না ভাড়া স্যার। ঠিকভাবে দিতে পারবে? অনেক সমস্যা দেখা দিবে। তাহলে এই মূলধনের অভাব যদি হয় তাহলে তোমার উৎপাদন ক্ষমতার নিম্ন ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে মৌসুমী চাহিদা। মৌসুমী চাহিদা মানে হচ্ছে যে কিছু কিছু মৌসুমী পণ্য রয়েছে যেগুলোর এক এক সময় এক এক ধরনের চাহিদা সৃষ্টি হয়। তোমরা জানো বাংলাদেশে 6 ঋতু রয়েছে, এর মধ্যেই আমরা যদি ধরি গ্রীষ্ম, বর্ষা এবং শীত, তিনটা প্রধান ঋতু। তো শীতের সময় যে পোশাকগুলো উৎপাদন হয় এবং সেগুলোর যে চাহিদা থাকে, গরমকালে গরম আসতে কি সেগুলোর চাহিদা থাকে? ওইরকম চাহিদা থাকে? থাকে না। না স্যার। এই মৌসুমী চাহিদাগুলো যখন হ্রাস বৃদ্ধি হয়, যখন হ্রাস পায় তখন উৎপাদন ক্ষমতা কমিয়ে দিতে হয়। আবার ধরো ওই মৌসুম যখন আসে তখন তার উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দিতে হয়। এরপর আসে কি? অত্যাধিক প্রতিযোগিতা। অত্যাধিক প্রতিযোগিতা যখন তৈরি হয়, প্রতিযোগিতা মানে কি? যখন একই পণ্য অনেক কোম্পানি উৎপাদন করছে। তোমরা যদি ধরো এখন পেনের উৎপাদন কিছুদিন আগেও ম্যাটাডোর উৎপাদন করতো, তার আগে ইকোনো ছিল, তার আগে আরো লিঙ্ক ছিল, এরকম অনেকগুলো। এখন কিন্তু বাজারে গেলে অসংখ্য কোম্পানির পেন তুমি পাও। তার মানে ওরা প্রতিযোগিতার সংখ্যা বেড়ে গিয়েছে না কমে গিয়েছে বলো তো দেখি? প্রতিযোগীর সংখ্যা। এই প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে গেলে তাকে পণ্যের সংখ্যার উপর গুরুত্ব না দিয়ে বরং মানের দিকে গুরুত্ব দিতে হয়। আর এই মান যেন মানসম্মত পণ্য উৎপাদন হয়, এই জন্যই আমাদের অনেক সময় পণ্যের সংখ্যাটা কমিয়ে দিতে হয়, উৎপাদনের সংখ্যাটা কমিয়ে দিতে হয়। আকিব, কি তুমি শুনতে পাচ্ছ? আকিব সুলতান, আকিব সুলতান, ওকে। মূল্য হ্রাস। দেখো, মূল্য হ্রাস যদি কোনো প্রতিষ্ঠানের পণ্যের মূল্য যদি কমিয়ে দিতে হয়, অনেক সময় ডিসকাউন্ট দেয় না, যে 50% ছাড়, 10% ছাড়, 15% ছাড়। আচ্ছা বলো দেখি, পণ্যের মূল্য ছাড় দিলে আমাদের ওই প্রত্যেকটি পণ্য থেকে লাভ কমে যায় নাকি বেড়ে যায়? স্যার মানে ডিসকাউন্ট দিলে? হ্যাঁ, ডিসকাউন্ট দিলে পণ্যের মূল্য হ্রাস পেলে লাভ কমে যায়। লাভ কমে যায়। তখন অনেক সময় পণ্যের মূল্য কমে যায় মানে হচ্ছে পণ্যের থেকে প্রাপ্ত লাভের পরিমাণ কমে যায়, সামগ্রিকভাবে মোট লাভ কমে যায়। তো এই যখন মোট লাভ কমে যায় তখন প্রতিষ্ঠান পরিচালনা হিমশিম হয়ে যায়, হিমশিম খেতে হয়। তখন অনেক সময় উৎপাদন ক্ষমতা কমিয়ে দিতে হয়। আবার অসফল বিপণন। দেখো, কাঁচামাল ঠিক আছে, মূলধন ঠিক আছে, উৎপাদন পরিমাণ ঠিক আছে, শ্রমিক সংখ্যা ঠিক আছে, কিন্তু যে সকল পণ্য উৎপাদন করছে এই উৎপাদিত পণ্যগুলো ঠিকভাবে বিপণন করা হচ্ছে না, অর্থাৎ বন্টন করার সুযোগ হচ্ছে না। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। রাইট। এই আরাফাত, তুমি কি বুঝতে পারছো? আরাফাত? জি স্যার। আচ্ছা, আকিব সুলতান, ওকে। তাহলে যখন এই বিপণনে তোমার ত্রুটি থাকবে, বিপণন বলতে অনেকগুলো বিষয় বোঝায়, বীমাকরণ বোঝায়, বিজ্ঞাপন বোঝায়, তারপর হচ্ছে কাঁচামাল ক্রয় বোঝায়, বিক্রয় করা বোঝায়, আরো অনেক বিষয়, পরিবহন করা বোঝায়। এগুলোতে যদি তোমার ব্যর্থতার পরিচয় বহন করে, অদক্ষতার বহিঃপ্রকাশ ঘটে, তাহলে কিন্তু তোমার উৎপাদিত পণ্যগুলো তখন বিক্রি হবে নাকি স্টোর হবে বলো তো দেখি? বিক্রি কি হবে ঠিকভাবে? না স্যার, স্টোর হবে না। তখন কিছু পণ্য বিক্রি হবে না, থেকে যাবে। তখন বাধ্য হয়ে যেন স্টোর করতে না হয়, তার কারণে এই উৎপাদন ক্ষমতা কমিয়ে দিতে হয়। আর যদি ব্যবসা গুটিয়ে ফেলা মানে এখন যদি কোনো প্রতিষ্ঠান যদি চিন্তা করে যে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেব, তখন আস্তে আস্তে কি করবে? শ্রমিক ছাঁটাই করবে, মেশিন বিক্রি করবে, উৎপাদন ক্ষমতা আস্তে আস্তে কমিয়ে দিবে। যদি ব্যবসা থেকে এক্সিট করার চিন্তা ভাবনা থাকে, গুটিয়ে ফেলার থাকে, বিলোপ সাধনের চিন্তা থাকে, তাহলে তারা আস্তে আস্তে উৎপাদন ক্ষমতা কমিয়ে দিবে। এরপর হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ, অর্থাৎ সরকার যদি সরাসরি হস্তক্ষেপ করে উৎপাদনের ক্ষেত্রে, তাহলে উৎপাদন ক্ষমতা কমাতে হবে। তোমরা কি জানো যে মাঝে মাঝে ওই যে রাস্তাঘাটে যে সকল গাড়ি গ্যাস নিয়ে চলে, গ্যাসের, সেই সকল গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকার অনেক সময় বিধিনিষেধ আরোপ করে না, বলে যে সন্ধ্যার পরে কোনো গ্যাস গাড়িতে সরবরাহ করা হবে না। এরকম কোন শর্ত তোমরা কি দেখেছিলা? না স্যার, এরকম দেখিনি। দেখো নাই। কিন্তু সরকার অনেক সময় এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে। কারণ হচ্ছে কি, যে বাসা বাড়িতে গ্যাস সরবরাহ করতে হয়, ওদেরকে খেতে হবে আগে, যানবাহনের চেয়ে বাড়ির রান্নাটা আগে। 1 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করতে অনেক সময় গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়।
তো এই জায়গাগুলোতে ব্যাকআপ দেওয়ার জন্য সরকার অনেক সময় সরাসরি হস্তক্ষেপ করে যে না, বেশি গ্যাস সরবরাহ করা যাবে না। তো গ্যাস সরবরাহ করার কাজে যে সকল প্রতিষ্ঠান কাজ করে, এই প্রতিষ্ঠানগুলো অনেক সময় তখন আর তাদের আগের মতো উৎপাদন ক্ষমতা রাখতে পারে না, তখন কমিয়ে দিতে হয়। অর্থাৎ সন্ধ্যা হলেই ওদেরকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে হবে। এই কারণগুলোর কারণেই আমাদের একটি প্রতিষ্ঠানের নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে হয়। যদিও এই গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান চাইলে দিন রাত 24 ঘন্টা সে গ্যাস সরবরাহ করতে পারে, কিন্তু সরকারি বিধিনিষেধ হওয়ার কারণেই সে সন্ধ্যা 6টার পরে আর গ্যাস সরবরাহ করতে পারছে না। কারণ হচ্ছে গ্যাস সরবরাহ করলেই তাকে আইনের আওতায় আনা হবে, ভ্রাম্যমাণ আদালত তাকে পানিশমেন্ট দিবে। তো এই কারণগুলোই আমাদের নিম্ন উৎপাদন ক্ষমতার ব্যবহারের কারণ। তার কোনো প্রশ্ন আছে এখানে? বলো। না স্যার। না স্যার, নেই। ওকে, আমরা একটু প্রেজেন্টটা নিয়ে নিই। আগের স্লাইডটা স্যার একটু দিলে ভালো হতো স্যার, ওপেন করলে স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা, এটা আমাদের ইউটিউবে থাকবে, তোমরা কি ইউটিউব দেখো না? স্যার আবার ডাবল এমবি খরচ হয় স্যার। না, তখন তো হচ্ছে ইয়া কম লাগে, এমবি কম লাগে। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাই না? জি স্যার। ওকে, এখন আমরা আমাদের যে উৎপাদন ক্ষমতা রয়েছে তা থেকে আমরা আরো কিভাবে বৃদ্ধি করতে পারি, উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়। ঠিক আছে না? প্রশ্ন, অর্থাৎ আমাদের যে বর্তমান যে এক্সিস্টিং উৎপাদন প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে তা আমরা কিভাবে বাড়াতে পারি? আচ্ছা বলো দেখি, নতুন যন্ত্রপাতির মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে না কমবে আগের যন্ত্রপাতির চেয়ে? স্যার বৃদ্ধি পাবে স্যার। যে সকল মেশিন তোমরা জানো যন্ত্রপাতি রয়েছে, এগুলো ব্যবহার করার ফলে উৎপাদন ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পায়, অর্থাৎ যার ফলে আমরা অপচয় ধরি, অপচয় অর্থাৎ স্থায়ী সম্পদের ব্যবহার জনিত ক্ষতি। তো যতদিন ব্যবহার করবে তত উৎপাদন ক্ষমতা কমে যাবে। কারণ হচ্ছে আমারও এই মোবাইলটা ধরো, এই মোবাইলটা হচ্ছে প্রথম দিকে যখন যে স্পিড ছিল, এখন কিন্তু সেই স্পিড নেই, স্পিড কমে গিয়েছে। বুঝতে পেরেছো? তার মানে অনেকদিন হয়েছে, এটা বয়স হয়েছে। এখন আমি চিন্তা করছি আরেকটি নতুন মোবাইল কিনবো, কারণ এখনো তো তোমাদের সাথে আমার ক্লাস নেওয়া, ইন্টারাকশন করা, অনলাইন ব্যবহার করা, এগুলোর জন্য আমার ফার্স্ট একটা লাগবে। ওকে, তাহলে নতুন যন্ত্রপাতি স্থাপন করে আমরা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারি, উন্নত কাঁচামাল ব্যবহার করে। তার কারণ হচ্ছে যখন অনুন্নত কাঁচামাল ব্যবহার করা হবে তখন এগুলোর মাধ্যমে অপচয় তৈরি হবে এবং উৎপাদনশীলতা কমে যাবে। তো যদি আমরা 1 নম্বর বা উন্নত কাঁচামাল ব্যবহার করি তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, তার মানে হচ্ছে উৎপাদন বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে দক্ষ শ্রমিক বাহিনী গঠন, শ্রমিকদেরকে দিয়ে উৎপাদন করতে হয়, সুতরাং এরা যদি দক্ষ হয় তাহলে এদের দ্বারাও বেশি বেশি উৎপাদন করা সম্ভব হবে। এদেরকে আমরা অনেকভাবে দক্ষ করতে পারি, দুইভাবে দক্ষ কর্মী বাহিনী গঠন করতে পারি। এক হলো দক্ষ কর্মী নিয়োগ করা, অথবা অদক্ষ যে সকল শ্রমিক কর্মচারী রয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করতে পারি। তাহলে বলো দেখি, দক্ষ কর্মী বাহিনী কিভাবে গঠন করতে পারি, কে বলতে পারবে? প্রশিক্ষণ দিয়ে স্যার। আর কিভাবে? স্যার প্রশিক্ষণ দিয়ে স্যার। আর কিভাবে? আর একটা হচ্ছে দক্ষ কর্মী সরাসরি নিয়োগ দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, এই দুইভাবে দক্ষ কর্মী বাহিনী গঠন করতে পারি। প্রেষণাদান, শ্রমিকরা অনেক সময় কি করে, নিজেদের মধ্যে অসন্তুষ্টি কাজ করে, যদি তাদেরকে প্রেষণা দেওয়া হয় অর্থাৎ উৎসাহিত করা হয়। প্রেষণা মানে হচ্ছে শ্রমিক কর্মচারীদেরকে কাজে উৎসাহিত দেওয়া, উৎসাহ প্রদান করা। তো আমরা এদেরকে দুইভাবে উৎসাহ দিতে পারি, একটা হচ্ছে আর্থিক ভাবে আর একটা অনার্থিক ভাবে। আর্থিক ভাবে কি বললাম, যে তোমাকে বোতান একটা হচ্ছে অতিরিক্ত বোনাস প্রদান করা হবে ঈদে, তোমার বেতন বাড়িয়ে দেওয়া হলো, গাড়ি ভাড়া প্রদান করা হলো, কি তাই না, বাড়ি ভাড়া বৃদ্ধি করে দেওয়া হলো, এটা হচ্ছে আর্থিক প্রেষণা, শ্রমিকরা সন্তুষ্ট হবে। আর একভাবে হচ্ছে কি, যে অনার্থিক প্রেষণা কি, তাদেরকে প্রশংসা করে, তাদের কাজের এনভায়রনমেন্ট উন্নত করে, কি তাই না, এগুলো হচ্ছে আমরা অনার্থিক প্রেষণা। এইভাবে আমরা শ্রমিকদেরকে উৎসাহিত করতে পারি, উৎসাহ প্রদান করলে এরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে পারবে। এরপর হচ্ছে উৎপাদনের পরিমাণের উপর গুরুত্ব আরোপ। দেখো, উৎপাদনের পরিমাণ মানে কি, যে অনেক সময় আমরা গুণগত মানের দিকে খেয়াল রাখতে গিয়ে উৎপাদন ক্ষমতা কমাতে হয়, কি ঠিক আছে? তো প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে চাইলে উন্নত মান সম্পন্ন পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। তো আমরা মানসম্পন্ন পণ্য উৎপাদন করবো, ঠিক আছে, সেই সাথে সাথে আমাদের পণ্যের উৎপাদনের সংখ্যার উপর যদি আমরা গুরুত্ব দিই বা সংখ্যাত্মক বিশ্লেষণ করি তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুরনো প্রযুক্তি বাদ দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে ওভারটাইমের ব্যবস্থাকরণ,
অনেক সময় কি যে প্রতিষ্ঠানে যে সকল মেশিনারিজ রয়েছে, এই মেশিনগুলোর উৎপাদন ক্ষমতা যদি কমে যায়, তাহলে আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করার জন্য এই মেশিনগুলো দিয়ে আমরা যদি আরো বাড়তি সময় ব্যবহার করি, তাহলে বলো তো দেখি উৎপাদন বাড়বে নাকি কমবে? উৎপাদন ক্ষমতা বাড়বে স্যার। বাড়বে। বাড়বে তাহলে স্যার। হ্যাঁ, সেই ক্ষেত্রে শ্রমিকদের কাজে লাগাতে হবে। তো শ্রমিকদেরকে প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে অতিরিক্ত সময় তুমি যে কাজে লাগাবে, তাহলে ওদের ওই অতিরিক্ত সময় কাজে লাগানোর বিনিময়ে ওদেরকে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। তো এগুলো নিয়ম অনুসরণ করে আমরা ওভারটাইমের ব্যবস্থা করতে পারি। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, তোমরা জানো উৎপাদন করতে যে সকল জ্বালানি সরবরাহ করতে হয়, ব্যবহার করা হয়, এগুলো যদি নিরবচ্ছিন্ন থাকে, অর্থাৎ যদি বিদ্যুৎ না যায়, কয়লা জ্বালানি নিয়মিত সরবরাহ হয়, গ্যাস যদি নিয়মিত সরবরাহ থাকে, তাহলে আমরা উৎপাদনটা বাড়াতে পারি। আর যদি হয় ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে, গ্যাস সরবরাহ করছে না, গ্যাসের ঘাটতি থাকছে, তাহলে বড় দিদিকে আমরা কি উৎপাদন কি বাড়বে না কমবে? কমবে স্যার। কমবে। তাহলে উৎপাদন বাড়াতে চাইলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকতে হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকতে হবে, নিরবচ্ছিন্ন পানির সরবরাহ থাকতে হবে, কি তাই না? এরপরে উন্নত কার্য পরিবেশ যদি করতে পারি, শ্রমিকরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে কাজ করার আগ্রহ দেখাবে, তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। আর বিপণন কার্যক্রমকে সম্প্রসারণ, বিপণন মানে হচ্ছে বন্টন ব্যবস্থা, বিক্রয় করা। এই বিক্রয় করতে চাইলে তোমার উৎপাদিত পণ্য গ্রাহকদেরকে জানাতে হবে, নাকি বলো তো দেখি? গ্রাহকদেরকে জানাতে হবে। এই জানানোর কাজটি হচ্ছে আমাদের বিপণন সংক্রান্ত কাজ, অর্থাৎ বিজ্ঞাপন একটা বিপণনের মধ্যে পড়ে, বিপণনকে হেল্প করে। তাহলে আমরা যদি পর্যাপ্ত বিজ্ঞাপনের ব্যবস্থা করে শ্রমিকদের জানাতে পারি, শ্রমিকদের ধারের কাছে আমরা পণ্য পৌঁছে দিতে পারি, পণ্য যদি নিরাপদে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের উৎপাদিত পণ্য সবটুকু বিপণন করা সম্ভব হবে। তখন আমরা আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে পারবো। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা এখন পরের প্রশ্ন রেখেছিলাম আমরা যে উৎপাদন ক্ষমতা সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। তোমাকে এটা বুঝতে পারছো? গাণিতিক সমস্যার সমাধান কিসের গাণিতিক সমস্যার সমাধান করব? আমরা জানি যে উৎপাদন ক্ষমতা 5 প্রকার, তাই না? যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা, আর একটা কি আছে? কাম্য উৎপাদন ক্ষমতা। কে বলতে পারবে? বলো তো দেখি এই উৎপাদন ক্ষমতার প্রকারভেদটা। 5 প্রকার। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, আর আরেকটা কি আছে? কাম্য উৎপাদন ক্ষমতা। হ্যাঁ, কাম্য উৎপাদন ক্ষমতা। তো আমাদের এই 5 প্রকার উৎপাদন ক্ষমতার মধ্যে আমরা 3 প্রকার উৎপাদন ক্ষমতা দিয়ে আমরা তিনটা সূত্র পেয়েছি। তার মধ্যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, এটাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দিয়ে যদি আমরা গড় উৎপাদনের হারকে ভাগ করি, তাহলে আমাদের কি পাবো? উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার সর্বোচ্চ, অথবা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার পাবো। আরেকটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা থেকে কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কিভাবে করতে পারি? গড় উৎপাদনের হারকে কার্যকর উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করলে আমরা উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কার্যকর পাবো। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সিস্টেম দক্ষতা। সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি, প্রক্রিয়া, প্রসেস। বুঝতে পারছো কি আমার কথা আকিব সুলতান? জি স্যার, জি স্যার। হ্যাঁ, দেখো সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল, তাই না? তাহলে কিভাবে পাবো প্রকৃত উৎপাদন ক্ষমতা? দেখো এই প্রকৃত উৎপাদন ক্ষমতাকে যদি আমরা এই কার্যকর উৎপাদন ক্ষমতাকে দিয়ে ভাগ করি, তাহলে আমরা সিস্টেম দক্ষতা পাবো। কি দেখো এই কার্যকর উৎপাদন ক্ষমতা, দেখো এই যে যেখানে কার্যকর উৎপাদন ক্ষমতা কি এখানে নিচে না উপরে? বলো তো দেখি, নিচে না উপরে? নিচে। তাহলে সিস্টেম দক্ষতার ক্ষেত্রেও কার্যকর উৎপাদন ক্ষমতা নিচে লিখতে হবে। কাকে ভাগ করব? আমরা ভাগ করব প্রকৃত উৎপাদন ক্ষমতা। রাইট, প্রকৃত উৎপাদন ক্ষমতাকে ভাগ করব। 100 দিয়ে গুণ করলে আমাদের সিস্টেম দক্ষতা পেয়ে যাব। তাহলে চলো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান দেখতে চাই। দেখো তো এখানে দেওয়া আছে, এক এবি কোম্পানি প্রতিদিন 2000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। ব্যবস্থাপক বিশ্বাস করেন দৈনিক সর্বোচ্চ 900 ইউনিট পণ্য উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদী মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হবে। তবে প্রতিষ্ঠানটি প্রতিদিন 1000 ইউনিট পণ্য উৎপাদন করছে। আমরা জানি উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার সর্বোচ্চ, এর সূত্রটা হচ্ছে গড় উৎপাদনের হার ভাগ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ধর গড় উৎপাদন কত করছে বলতে দেখি? প্রতিদিন 1000 ইউনিট পণ্য উৎপাদন করছে। গড় উৎপাদন কত? 1000। তাহলে 1000 কে
কত ইউনিট উৎপাদন করতে পারে প্রতিদিন? প্রতিদিন উৎপাদন করতে পারে কত? 2000। তাহলে সর্বোচ্চ উৎপাদন করতে পারে 2000, এর চেয়ে বেশি নয় কিন্তু। তাহলে 2000 দিয়ে 1000, অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দিয়ে গড় উৎপাদন হারকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের কত পার্সেন্ট সদ্ব্যবহার হচ্ছে? সর্বোচ্চ উৎপাদন হচ্ছে 50%। 50% সর্বোচ্চ সদ্ব্যবহার হচ্ছে। সর্বোচ্চ সদ্ব্যবহার হচ্ছে 50%। ওকে, এরপরে হচ্ছে কার্যকর যদি করতে হয় তাহলে গড় উৎপাদনের হার তো 1000 ঠিকই আছে, কিন্তু কার্যকর মানে হচ্ছে কি, যেখানে মিতব্যয়িতা অর্জন হবে, যা প্রতিষ্ঠানের জন্য করলাম মিতব্যয়িতা কম খরচ অর্জন হবে। দেখো তো কোথায় আছে, কত উৎপাদন করলে মিতব্যয়িতা অর্জিত হবে? দৈনিক সর্বোচ্চ 900 ইউনিট পণ্য উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদী মিতব্যয়িতা অর্জন করা সম্ভব। তাহলে এই 900 দিয়ে 1000 কে ভাগ করবো আমরা, ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা 111% পাইছি। তার মানে হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহারের হার হচ্ছে তার 100%। কি বুঝতে পার? 111%। তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার। রাইট। তাহলে 900 উৎপাদন করলে মিতব্যয়িতা অর্জন হবে, এর চেয়ে বেশি সে গড় উৎপাদন করছে, তার মানে কার্যকর উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি আরো 11% আমরা সদ্ব্যবহার করছি। কি বুঝতে পারছো? তার মানে আমাদের হার হচ্ছে সর্বোচ্চ 111%। তাহলে এখন আসলে দেখি আমরা এই যে তৃতীয় পর্ব আজকে আলোচনা করলাম, এবং তোমাদের মূল্যায়ন পরীক্ষার আগেই আজকে লাস্ট ক্লাস, আগামী কালকে আমরা ম্যানেজমেন্ট ক্লাস আছে তার উপরে। তো তোমরা বাসায় কি প্র্যাকটিস করবে? উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহারের সূত্রটা বাসায় তোমরা দুবার লিখবে, না এটা মুখস্থ না থাকলে উত্তর করতে পারবে না। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কাকে বলে এটা জানতে হবে। কেন উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, কি কি কারণ? আমরা অনেকগুলো দেখলাম যে সরকারি হস্তক্ষেপ থাকলে, উন্নত কাঁচামাল ব্যবহার না থাকলে, কাঁচামাল সরবরাহের অভাব থাকলে, মূলধনের অপর্যাপ্ততা থাকলে, মেশিন যদি ঠিকভাবে কাজ না করে, ইত্যাদি কারণে আমাদের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। কার্যকর উৎপাদন ক্ষমতা কাকে বলে? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ণয়ের সূত্র আমরা একটু আগে দেখলাম। তাহলে নিম্ন উৎপাদন ক্ষমতা একক প্রতি উৎপাদন ব্যয় বৃদ্ধি করে, এটার ব্যাখ্যা তোমাকে মুখস্থ করতে হবে, বইয়ের মধ্যে আছে, সুন্দর করে তোমরা উত্তরটা বের করবে। আচ্ছা, তাহলে তোমাদের পড়াটি ইউটিউবে থাকবে, ঠিক আছে? ইউটিউব থেকে তোমরা এই পড়াটা শেষের অংশটুকু দেখে পাশে পড়বে। তোমাদের সুস্থতা কামনা করছি। পরীক্ষা